এর কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট হয় না। কারণ অপারেশনের পরে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে অপারেশনের জায়গায় রক্তপাত হওয়া, জায়গাটা খুব ফুলে যায়। এই হাইড্রোসিল একটা টাইপ অফ রোগ। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর দেবাশিস চ্যাটার্জি, আমি একজন ক্যান্সার সার্জন। আজকে আমাদের প্রথম টপিক অফ ডিসকাশন হচ্ছে হাইড্রোসিল অপারেশনের পরে কি কি করব। বেসিক্যালি হাইড্রোসিল একটা টাইপ অফ রোগ যেটার কারণে আমাদের অন্ধ্রকোষের মধ্যে জল জমে। এর কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট হয় না। এর জন্য মেইনলি ট্রিটমেন্ট হয় অপারেশন নর্মালি আমরা ডে কেয়ার বেসিসে করি, মানে অনেক পেশেন্ট সকালে এসে অপারেশন করে বিকেলে চলে যায়, অনেক পেশেন্ট একদিন থেকে পরের দিন সকালে চলে যায়। অপারেশনের পরে কিছু কিছু প্রিকশন আমরা মেনটেন করি। তার 1 নম্বর প্রিকশন হচ্ছে অপারেশনের জায়গাটা ভালো করে ক্লিন করা। অপারেশনের পর জায়গাটা যাতে নোংরা কিছু না জমে সেই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ অপারেশনের পরে জায়গাটা নোংরা জমলে অনেক সময় অপারেশনের জায়গায় ইনফেকশন হতে পারে। অপারেশনের পর ওই জায়গাটা আমরা ভালো করে একটু জালি পরিয়ে রাখি, যাকে স্পোর্টাল সাপোর্ট বলে। এই জালি পরার উদ্দেশ্য হচ্ছে অপারেশনের জায়গায় যাতে ভালো সাপোর্ট পায়। আর 2 নম্বর হচ্ছে অপারেশনের জায়গায় যাতে ব্লিডিং না হতে পারে, মানে রক্তপাত না হতে পারে। কারণ হাইড্রোসিল অপারেশনের পরে অন্ধ্রকোষের মধ্যে রক্তপাত হওয়া একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যেটা থেকে আমরা অ্যাভয়েড করতে পারি। নর্মালি আমরা এই অপারেশনের পর চামড়ায় স্টিচ করে দিয়ে আসি। নর্মালি কারো 8টা কারো 10টা সেলাই লাগে। যেই সেলাইগুলো নর্মালি 7 থেকে 10 দিন পরে আমরা রিমুভ করে দিই। এই 7 থেকে 10 দিন কিছু কিছু এই যে প্রিকশন গুলো বললাম, সেই প্রিকশন গুলো আমাদের মেনটেন করতে হয়। নর্মালি 2 থেকে 3 দিন জায়গাটা আমরা কভার করে রাখি, যাতে বাইরে থেকে নোংরা বা অন্য কিছু না জমে। 2 দিন থেকে 3 দিনের পর আমরা জায়গাটা খুলে রাখি। পেশেন্টকে বলি ভালো করে সাবান জল দিয়ে স্নান করতে এবং জায়গাটাতে নোংরা কিছু না জমে সেই বিষয়ে সতর্ক থাকতে। আর পেশেন্টকে এরকম বলা থাকে যে অপারেশনের পরে যদি জায়গাটায় খুব ব্যথা হয়, জায়গাটা অত্যধিকভাবে ফুলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে যেন যিনি অপারেশন করেছেন তার সঙ্গে যোগাযোগ করুন। কারণ অপারেশনের পরে একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে অপারেশনের জায়গায় রক্তপাত হওয়া, আর 2 নম্বর হচ্ছে অপারেশনের জায়গায় ইনফেকশন হওয়া। যদি অপারেশনের জায়গায় রক্তপাত হয় তাহলে জায়গাটা খুব ফুলে যায়, যেটা আমাদের ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করতে হবে। নমস্কার।